গুইমারায় আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেখানেই গতকালকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা এই রামসু বাজার এলাকায় এবং রামসুপাড়ায় যেখানে আমরা যতটুকু গিয়েছি সেখানে আমরা দেখেছি যে সংঘর্ষের যে ক্ষতচিহ্ন সেটিকে আমরা আসলে দেখেছি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে একটি ভবন আছে, এখানে অনেকগুলো অফিস ছিল, সরকারি অফিস। সেই অফিসটি আসলে পুরোপুরি এখানে ভস্মীভূত রয়েছে, এখানে একে পুড়ে গেছে, আগুনে যেসব যন্ত্রপাতি ছিল সেগুলো পুড়ে গেছে। পাশাপাশি আমরা এখানে আরো দেখেছি যে বিভিন্ন যে এখানে এই জায়গাটি দেখেন রামসুপাড়া, সেই রামসুপাড়ার আমরা বিভিন্ন জায়গায় এখনো দেখছি ঘরবাড়ি থেকে ধোঁয়া উঠছে। গতকালকে বিভিন্ন ঘর বসত করে কিন্তু এখানে আগুন এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এখানে আগুন দেওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে এখানে পুরো এলাকাটা এখন থমথমে। এই কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি যে রামসুপাড়ার মধ্যে সেখানে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি সেখানে গিয়েছেন, তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছেন। এর পরপরই এখানে আমরা যেখানে যৌথ বাহিনী তারাও কিন্তু এখানে ভিতরে গেছেন, তারাও কিন্তু সেখানে আসলে যে সেখানে তাদের যে কথা বলার যে বিষয়গুলো আছে সেগুলো হয়তো তারা কথা বলছেন। সব মিলে এই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যেসব কার্যক্রম প্রশাসন থেকে করা দরকার সেসব কার্যক্রমগুলো প্রশাসন করছে। তবে এই এলাকার যদি একটু অবস্থাটা বলি যে এখানে একেবারেই থমথমে অবস্থা। এখানে বসত ঘরগুলোতে তেমন কেউ নেই বা আশেপাশের ঘরগুলোতেও কেউ নেই। এখানকার মানুষজনের মধ্যে এক ধরনের আতঙ্ক এখনো রয়েছে। সবকিছু মিলিয়ে এটাকে বলা চলে যে এক ধরনের শুনশান একটি নীরবতা এখানে অবস্থান এবং আতঙ্ক আছে সকলের মনে। কয়েকজনের সাথে আমরা যারা কথা বলেছি তারা বলছে এরকম পরিস্থিতি এই এলাকায় আগে হয়নি। তো সব মিলিয়ে সকলেই চায় একটা শান্তিপূর্ণ অবস্থান, সকলেই চায় যে যাতে শান্তিপূর্ণ অবস্থানে সকলেই থাকুক এবং এখানকার সম্প্রীতি সেটি বজায় থাকুক। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সোহেলি। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে জানবো রাঙামাটির পরিস্থিতি। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। সোহেলি, আমাদের সহকর্মী আসলে রনি যেভাবে বলছিলেন খাগড়াছড়ির পরিস্থিতি, রাঙামাটির পরিস্থিতি আসলে এখন পর্যন্ত সকালে যে পার্বত্য জেলার যে অবরোধের ডাক, এখন পর্যন্ত রাঙামাটির যে পরিস্থিতি একদমই স্বাভাবিক বলা চলে। রাঙামাটি শহরের থেকে যে ঢাকাগামী বাসগুলো সকালে প্রবেশ করেছে, এছাড়া রাঙামাটি থেকে চট্টগ্রামের যে বাস সেটা যাওয়া আসা সকাল 11টা থেকে স্বাভাবিক চলছে। তবে রাঙামাটির সাথে খাগড়াছড়ির এবং রাঙামাটির সাথে যে বান্দরবনের যোগাযোগ সেটি আসলে কিছুটা ব্যাহত হচ্ছে, যে বাস চলাচল সেটি বন্ধ রয়েছে এবং রাঙামাটির সাথে যে 6টি উপজেলার যে নৌ চলাচল বা লঞ্চ চলাচল করে সেটি এখন মধ্যে স্বাভাবিক রয়েছে। রাঙামাটি শহরে যাতে সম্প্রীতি বজায় রাখে সেটি তার জন্য আসলে গতকাল বিকেল থেকে আমরা দেখেছি রাঙামাটি জেলা প্রশাসন সহ রাঙামাটি পুলিশ সুপার বিভিন্ন জায়গাগুলোতে পথসভা করেছেন, বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে তারা কথা বলছেন যাতে কোনোভাবেই তারা গুজবে কান না দেন, কোনো যাতে বিভ্রান্ত কেউ না ছড়াতে পারেন সেই বিষয়গুলো তারা গুরুত্ব দিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। এছাড়া আমি দেখেছি রাঙামাটি শহরের বনরূপায় বেশ কিছু জায়গা থেকে গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া রাঙামাটিতে সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে গুজবে কান না দেওয়ার জন্য, কোনো ধরনের বিভ্রান্ত যাতে কেউ ছড়াতে না পারে সেই বিষয়গুলো আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে। মূলত এখানকার যে প্রশাসন তাদের সর্বোচ্চ সতর্কতা রয়েছে এবং এখানকার স্থানীয় মানুষের মধ্যে আসলে এখন পর্যন্ত সেরকম ভাবে আসলে আমরা দেখিনি যে কেউ উদ্বেগ বা উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তবে সবার কাছে সবাই একটি জিনিসই চাচ্ছে যে সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে, সেই পরিবেশ যাতে রাঙামাটিতে বজায় থাকে। সোহেল, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে থমথমে খাগড়াছড়ির পরিস্থিতি, সে বিষয়ে খাগড়াছড়ির পরিস্থিতি এবং রাঙামাটির পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।